বাড়িতে যে খুব বড় কাণ্ড হয়ে গেছে। তো সকালবেলাতে মা আর বাবা করেছে ভীম একাদশী। মানু বলছে না আমি এবার করবো ভীম একাদশী। তাই ও সকাল থেকে কিচ্ছু না খেয়ে বলছে আমি উপোস বলে স্কুলে গেছি। স্কুল থেকে বাড়ি এসে দুপুরবেলা তাও খাবে না। তাও আমি ওটস করেছিলাম, ওটস করার পরে আমি বললাম যে খেয়ে নাও মানু, কিছু নেই এতে, নিরামিষ তো, খেলে কিছু হবে না। তো যাই হোক অনেক ভুলি বালিয়ে দুটো খাইয়েছি। আর ও মামা করছে দেখে মনু করছে ভীম একাদশী, তাই খাবে না বললো। তো যাই হোক তারপরে জোর করে খাই দিচ্ছি। আর বিকেলবেলা মেলায় আসার আগে আমি বলছি মেলায় যাওয়ার আগে কিন্তু এখানে মেলায় এবার হচ্ছে না। যাই হোক তো বললাম যে যে যাবে তাহলে হচ্ছে কিন্তু ভাত খেতে হবে, নাহলে নিয়ে যাবো না। তাই বলে আর কি ওরা খেয়ে নিল। বলছে না আমি উপোস করবো, এই বছর আমি উপোস করবো। আমি বললাম উপোস তো হয়ে গেছে, আর কতক্ষণ, অনেকক্ষণই তো করেছো, এবার করলে ঠাকুর পাপ দেবে। দিদি বললো তারপর আর কি ভাত খেতে। যাই হোক এইভাবে ওদের উপোস ভঙ্গ করা হলো, নাহলে তো ছোটো মানুষ খুব কষ্ট হতো। তা যাই হোক এখানটায় দেখো মা, আমি, দিদি আর যেমন দুই বোন আর মনু মানু এরা হচ্ছে পাশে মন্দিরে তো মেলা হয় এখানটাতে। এবার আর হচ্ছে না, রাস্তা ধারে মাটি জমে রয়েছে, তার জন্য আর কি এদিকে আমরা পুজো দিতে আর ভিডিও করতে ব্যস্ত, আর ওইদিকে হচ্ছে দেখো দুষ্টু কি খেলা করতে ব্যস্ত। সামনে দেখলে মন্দিরের সামনে দুটো দোকান বসেছে, রাস্তার উপরে করে খাবার আর খেলা। এখানটা একটু জন্মে থেকে উপোস ভাঙলো, তো অঞ্জলি দেওয়ার বোন মিলে একটু ধরে দিয়ে কিছু খাবার দাওয়া নিয়ে সবাই মিলে বাড়ি চলে আসলাম। আর তোমরা কারা কারা এরকম ভীম একাদশী করো তো জানিও কমেন্ট। ভীম একাদশী মানে বালক সেবা, তো বালক সেবা দেখাবে। টাটা ফ্রেন্ডস।